আল্লাহ বললেন এই কোরআনটা এতটা বরকতপূর্ণ কিতাব, এতটা মর্যাদাপূর্ণ কিতাব। এই কিতাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার মাধ্যম দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন, যত ফেরেশতা রয়েছে সকল ফেরেশতার ভিতরে সব থেকে দামি ফেরেশতা, সব থেকে মর্যাদাপূর্ণ ফেরেশতা, সম্মানী ফেরেশতা কে বলতে পারেন? সব থেকে বরকতপূর্ণ, সব থেকে দামি ফেরেশতা হলো জিবরাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। কেন জিবরাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম এত দামি হওয়ার কারণ, এত সম্মান মর্যাদাশীল হওয়ার কারণ? এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে পাক পবিত্র কোরআনুল করিম এই জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের মধ্য দিয়ে তার কাছে বাহক হিসাবে, তার কাছে এই পিয়ন হিসাবে এই কোরআন প্রেরণ করেছেন। জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের মর্যাদাটা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআন নিয়ে এসেছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। এখন আপনারা বলুন, যত নবী এবং রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, এসেছেন, সব থেকে দামি নবীর নাম কি? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। এত পাহাড় আছে, সব থেকে কোন পর্বত পাহাড়ের নাম এত দামি? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানিয়ে দিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। লাওহে মাহফুজ, এ কোরআন সংরক্ষিত লিপিবদ্ধ ছিল। লাওহে মাহফুজের মর্যাদা আমি আল্লাহ তাআলা আরো বাড়ায় দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল করিম কোন মাস্টার হিসাব আপনি করবেন? আমরা গণনা হিসাবে 12টি মাস আমরা পেয়েছি। 12টি মাস আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। 12টি মাসের ভিতরে এখন ভালো করে লক্ষ্য করে দেখুন, সব থেকে দামি মাসটার নাম হলো রমজান মাস। এই তো সামনে আসতেছে রমজান মাস, আর মাত্র বেশি দিন নাই, 1 মাস 20, 21, 22 দিন এরকম আছে, 1 মাস। রজব, শাবান, রমজান। কেন এই রমজান মাসের মর্যাদা বাড়িয়ে দিল? আল্লাহ তাআলা বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছি। এই কোরআন রমজান মাসে অবতীর্ণ করার কারণে আমি রমজান মাসের দাম, মর্যাদা আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আসুন, এই বরকতময় কোরআনের কথা বলছিলাম। এই রমজান মাসের ভিতরে একটা রজনী আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন 6000। আল্লাহ রাব্বুল আলামিন 6666টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। শত দিনগুলোকে উপেক্ষা করে 365 দিন, 365টি রাতকে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত রাতের ভিতরে অন্য কোনো রাতকে মর্যাদাশীল করেন নাই, একটা রাতকেই মর্যাদাশীল বানায়া তুলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বললেন, লাইলাতুল কদর, আমি কদরের রাত্রে কোরআন অবতীর্ণ করেছি। এই রজনীটা হলো 1000 মাসের চাইতেও, 1000 বছরের চাইতেও এই রজনীর দাম আমার কাছে অত্যন্ত বেশি। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই রাতের ফজিলত, এই রাতে যদি কোনো ব্যক্তি ইবাদত বندگی করেন, আল্লাহর কাছে তওবা করেন, আর যদি কদরের রাত তার নসিবে মিলে যায়, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাতের কথা বললেন,
আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কোরআন যেখানে এসেছে, যেভাবে এসেছে, যে রাতে এসেছি, যে মাসে এসেছি, যে দিনে এসেছে, যার উপর এসেছি, যে কোরআন অবতীর্ণ, যে কোরআন যিনি বয়ে নিয়ে এসেছে, সকলের দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আপনারা বলুন, এই যে কাগজের উপরে কোরআন লেখা আছে, কোরআনের আয়াতগুলো এই যে কাগজের উপরে লেখা আছে, এই কাগজটার উপরে যদি কোরআনের আয়াত লেখা না থাকে, অন্য কিছু লেখা থাকে, এই কাগজটা নিয়ে আপনারা অনেক সময় আছে টিস্যু না পাওয়ার কারণে ওই কাগজ ভাঁজ করে টিস্যু দিয়ে ব্যবহার করে, আছে না? আছে। বাথরুমে যায়, টিস্যু না পাওয়ার কারণে, কুলুপ না পাওয়ার কারণে, ইমার্জেন্সি কারণে কাগজ ছিঁড়িয়া বাথরুমে নিয়ে মুছে, আছে না? মন অনেক লোক আছে হোটেলে দেখবেন খাওয়া দাওয়া শেষে কাগজ নিয়ে এরকম হাত মুছতে মুছতে বাইরে চলে আসে। কিন্তু আল্লাহর কসম করে বলি, যদি এই কাগজের উপরে একটা কোরআনের আয়াত লেখা থাকে, বলেন কোনো মুসলমানের বাচ্চা ওই কাগজ দিয়া হাত মুছতে পারবে? কোনো কাগজ দিয়া টিস্যু ব্যবহার করতে পারবে? পারবে না। কারণ এই কোরআনের আয়াত ওই কাগজের উপরে লেখার কারণে কাগজের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন কোরআন কত বড় মর্যাদাশীল কিতাব। এই কোরআনটাকে আপনি কিনে আনেছেন, কিনে আনার পরে কোরআনুল কারীমের উপরে যেন ধুলা ময়লা না লাগার কারণে আপনি একটা সিট কিনে নিয়ে আসেন, কাপড় কিনে নিয়ে আসেন। এই কাপড়ের উদাহরণটা দিতে গেলে, কাপড় আমরা যত পারি নিম্ন স্তরের পথে আমরা ব্যবহার করি, মা বোনরা এই কাপড় ন্যাকড়াটা একদম নিম্ন স্তরে ব্যবহার করে। কিন্তু আল্লাহর কসম করে বলি, এই কাপড় যদি একবার জুজদান বানায়া কোরআনের সঙ্গে লাগায়া রাখা হয়, বলেন ওই জুজদান কোনো ব্যক্তি অপকর্ম, কুকর্ম, বাজে কাজে কি এই কাপড় ব্যবহার করবে? আরেক হাতের থেকে যদি এই জুজদান কাপড়ের টুকরাটা যদি পড়ে যায়, সঙ্গে সঙ্গে তুলবেন, তোলার সাথে সাথে বলবে আল্লাহ আমি জুজদানটা ফেলা দিয়েছি, চুমু খাবে, আল্লাহ মাফ করো। কথা বলেন। জুজদান কাপড়টা কোরআনের সংস্পর্শে আসার কারণে কাপড়ের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিল। যে কাপড় মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে, ওই কাপড়টারে তুইলা চুমু খায়, যত্ন করে রেখে দেয়। এখন আপনারা বলুন, আমরা কাঠ দিয়া, যে কাঠ দিয়া ফার্নিচার তৈরি করি, চেয়ার তৈরি করি, যে কাঠ দিয়ে আমরা জ্বালানি বানাই, যে কাঠ দিয়ে আমরা লাঠি বানাই, যে কাঠ দিয়ে আমরা ফুলি বানাই, টুল বানাই, এই কাঠ দিয়া যদি আপনার লক্ষ্য করুন, এই কাঠ দিয়া যদি একটা বান্দা মিস্ত্রির কাছ থেকে যদি একটা রেহাল কাঠ তৈরি করে, যদি একটা কাঠ দিয়া রেহাল কাঠ তৈরি করে, আর রেহাল কাঠ তৈরি করে যদি ওই রেহাল কাঠের উপরে যদি কোরআনটা রাখে, কোরআনটা রাখার কারণে, কোরআনটা ওর উপরে কাঠের উপরে রাখার কারণে, কোরআনের সংস্পর্শ পাওয়ার কারণে, আপনারা বলুন ওই রেহাল কাঠ ভেঙে কখন আপনারা সোলাই দিবেন? ওই রেহাল কাঠে কখনো পা দিবেন না। ওই রেহাল কাঠটা কখনো ছেড়ে দিবেন না, কখনো ছেড়ে দিবেন না, ফেলা দিবেন না, হাত থেকে পড়তে দিবেন না। যদি বা বাইসেন্স পড়ে যায়, কাঠের রেহাল কাঠটা ধরে পাজা করে বলবেন আল্লাহ আমার ভুল হয়েছে, আমি কোরআনের রেহাল কাঠ ফেলা দিয়েছি, তুমি আমারে মাফ করে দাও, বরং চুমু খাওয়া শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো এই কোরআনের কাছে যেই এসেছে সেই সোনার যুগে পরিণত হয়েছে, সেই দামি হলো, সেই মর্যাদাশীল হলো। আমি বলবো আমার কোনো অর্থও নাই, আমার কোনো পয়সাও করি নাই, আমার কোনো শক্তি নাই, আমার কোনো চেহারাও নাই, আমার কোনো মর্যাদাও নাই। কিন্তু আপনারা বলুন, আপনারা দূর থেকে যদি দেখেন হুজুর আসতেছে, আপনারা কি হুজুরের সঙ্গে বেয়াদবি করতে পারেন? পারেন না। কারণ হলো, বলেন একজন আলেম মানুষ, একজন মসজিদের ইমাম, একজন হাফেজ, একজন মাওলানা, একজন কারি সাহেব, আমি কেমন করে কোরআনের আলেম হওয়ার কারণে আমার বাপ বয়স, আমার দাদার বয়সে মানুষগুলো আপনা আপনি করে ডাকে। আমি বলবো আল্লাহর কসম করে বলি, এই মর্যাদা আমার না, এই মর্যাদা কার? কোরআনে। এই সিনার ভিতরে কোরআন ঢুকানোর কারণে এত মর্যাদা বানায় দিল। হাদিস শরীফের ভিতরে আসছে, একদম সহি হাদিস, ভালো করে শোনেন, একজন সহি হাদিস, লক্ষ্য করেন, ভালো করে লক্ষ্য করেন, একদম সহি হাদিস। একজন কোরআনের হাফেজ,
কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন, সেই কোরআনের হাফেজকে অনুমতি দেওয়া হবে, তোমার একদম সন্নিকটে 10 জনকে তুমি সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই মর্যাদা তাকে দেওয়া হবে কোরআনের বরকতে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের বরকতটা কত বড় বরকত! কোরআনের এত বড় বরকত, এত ফজিলাত, এত সম্মান, এত ইজ্জত এই কোরআন। এখন এই কোরআন নবীর উপরে নাজিল হয়েছে, এই কোরআন রাসূলের উপরে নাজিল হয়েছে, রাসূলের দাম বেড়ে গিয়েছে। রাতের উপরে নাজিল হয়েছে, রাতের দাম বেড়েছে। আপনার যে মাসে নাজিল হয়েছে এই মাসের দাম বেড়েছে। যে লৌহে মাহফুজে লিপিবদ্ধ ছিল যেখানে এসেছে সেখানেরও দাম বেড়েছে। যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বহন করে নিয়ে এসেছে তার মর্যাদা বেড়েছে। কোরআন যে মুখস্থ করেছে তার মর্যাদা বেড়েছে। কোরআন যে কাপড় দিয়ে রাখা হয়েছে কাপড়ের দাম বেড়েছে। রেহাল কাঠের উপরে রাখা হয়েছে রেহাল কাঠের দাম বেড়েছে। এই কোরআন যদি আপনার আমার প্রত্যেকের সিনার ভিতরে রাখতে পারি, আপনার আমার দাম বাড়তো কিনা? যদি আপনার আমার সিনার ভিতরে রাখতে পারতাম দাম বেড়ে যেত। আর আপনি আমি যদি কোরআনের আইন, এই কোরআনের রাত, এই কোরআনের বিধান, এই কোরআনের হুকুম যদি আমরা রাষ্ট্রে ঝোলায় রাখতে পারতাম, যদি রাষ্ট্রের টেবিলে রাখতে পারতাম, সংসদের টেবিলে রাখতে পারতাম, গণভবনে যদি এই কোরআন রাখতে পারতাম, আপনারা বলুন এই কোরআন যদি সর্বস্তরে রাখতে পারতাম তাহলে গোটা দেশটা, গোটা যুগটা বদলায়া সোনার যুগে পরিণত করে দিত। কথা বলেন ঠিক না? সম্মানিত মুসল্লিবৃন্দ আমার, এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। বিশ্ব নবীর উপরে কোরআন অবতীর্ণ হলো। যখন বিশ্ব নবী কাফের মুশরিকদেরকে বলতো আমার উপর একটা কিতাব অবতীর্ণ হয়েছে, ভালো করে লক্ষ্য করুন, ভালো করে। কাফের মুশরিকদেরকে বলতো কিতাবের ভিতরে এমনও আসছে, আপন চাচা আবুল আহাবকে যখন বলতো চাচা, একদম আপন ভাইয়ের ছেলে, চাচা তুমি তো আমার আপন, তুমি তো একদম আমার কাছের, আমি বলছি আল্লাহ আমাকে নবী বানায়া পাঠায় আছে। সুবহানাল্লাহ বলবেন না? আবুল আহাবের কাছে যখন বলতো চাচা আল্লাহ আমাকে নবী বানায়া পাঠাইছে, হাজার হলো চাচা ভাতিজা যখন এমন কথা বলতো হিংসার চলে মুখটা ঘোরায় নিত আর বলতো আল্লাহ বুঝিল কার পাই নাই তোরে নবী বানায় আছে। নাউজুবিল্লাহ বলবেন না? বলে চাচা মুখটা ঘোরায় আন না, আল্লাহ আমার উপরে কোরআনুল কারীম অবতীর্ণ করেছে। ওগো চাচা, এই কোরআনই হলো সঠিক বিধান। চাচা তোমরা যে আগুনের পূজা করো, তোমরা যে দেবদেবীর পূজা করো, তোমরা যে নাচানাচি করো, তোমরা যে অশ্লীল কাজ করো, এটা শান্ত ধর্ম হতে পারে না, এটা হলো শান্তির ধর্ম হতে পারে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চাচা গো, আমার আল্লাহ বলেছে সব থেকে শান্তির ধর্মের নাম হলো ইসলাম। একটু আওয়াজ দিয়ে বলুন, সব থেকে শান্তির ধর্মের নাম কি? আল্লাহ রাসূল যখন এই কোরআন অবতীর্ণর কথাগুলো বলতেন, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, আবুল আহাব মুখ ঘুরায় নিত। ধর বাটা, আল্লাহর পক্ষ থেকে আর কিছু আসে নাই, কোরআন অবতীর্ণ হয়েছে। খায়াসা কাজ আছে নাকি? আল্লাহ রাসূলের কাছে সামনে যখন কোরআনের এমন কথাগুলো বলতো আল্লাহ রাসূলের বড্ড খারাপ লাগতো, মনটা মলিন হয়ে যেত। আল্লাহ রাসূলের মনটা বড্ড খারাপ হয়ে যেত। এই চাচা আবুল আহাবকে, এই চাচাকে হেদায়েত বানানোর জন্য, কালেমার পথে আনার জন্য আল্লাহ রাসূলের কাছে সামনে এসে এসে তখন দাওয়াত দিতেন, চাচা কালেমা পড়ো, মুসলমান হও। আবুল আহাব বলতো তুই যে কেমন নবী, তুই তো নবী হয়েছিস আল্লাহর পক্ষ থেকে, মানলাম ভালো কথা, তুই কিরাম নবী হয়েছিস, যদি এই চন্দ্রটা খেয়ে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারি তাহলে আমি তোর কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সত্যি চাচা, সত্যি তুমি কালেমা পড়ে মুসলমান হবা? বলে হ্যাঁ ভাতিজা, তুই দেখ এই চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখা, তো ভাগ করে দেখা, কেটে দেখা, যদি পারিস তাহলে আমি কালেমা পড়বো। সত্যি চাচা? বলে হ্যাঁ।
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে বলেন, ওগো চন্দ্র, আমি তোকে সাক্ষী রেখে বলতে চাই, আমার চাচাজি কালেমা পড়ে মুসলমান হতে চেয়েছে, আমার কোনো কুদরত নয়, তোমার মহান রবের শক্তি দিয়া বলি, চন্দ্র তুমি আঙ্গুল দিয়ে ইশারা করলাম, তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। আবু লাহাব তাকায়া দেখে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে দুইবার। কয় তাই জাদু করা শুরু করছে, নাউজুবিল্লাহ বলবেন না? কয় বাতিজা, তোর কাজ শুরু হয়ে গেছে, তুই এটা জাদু করা শুরু করছিস। চাচা আমি আল্লাহি বলছি, খোদার কসম করে বলছি, আমি কোনোভাবেই জাদু করি নাই, আমি জাদুকর নই, আমি জাদু করি নাই, জাদু করি নাই। চাচা তোমার কপালে হেদায়েত থাকলে তুমি এটা দেখেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। যার কপালে হেদায়েত নাই তার কপালে কোনোভাবে হেদায়েত হবে হবে না। এই আবু লাহাবের কথা বারবার মনে পড়তেছে। একবার বলতেছে, ভাতিজা শোন, তুই তো এই মরুর বুকে দাওয়াত নিয়ে এসেছিস আমার কাছে, ভালো কথা, কারণ প্রত্যেকেই চায়। আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি নামাজ পড়ুন, আপনি কালেমা মানুন, আপনি ইসলাম ধর্ম মানুন, আপনি কোরআন মানুন, এবং আপনার আহাল পরিবার পরিজনদেরকে আপনি এই পথে দাওয়াত দিন। তাই চাচা জানকে বেশি বেশি করে দাওয়াত দিতেন, কারণ সেই সময় তো ইসলামের মারকাজ এতভাবে চালু হয়েছিল না, জীর্ণ শীর্ণ অবস্থা, তখন কোনো সঙ্গী সাথী ছিল না। চাচা জানদেরকে আপনদেরকে বেশি বেশি করে দাওয়াত দিতেন। এখন আবু লাহাব আবার দাওয়াত দিলেন, চাচা তুমি কালেমা পড়ে মুসলমান হও, চাচা তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। কয় শোন বাতিজা, তোর ধর্ম আমি গ্রহণ করব, তোর আল্লাহরে আমি রব বলে মানব, তোর কাছে আমার কথা আছে। বলে চাচা কি বলো? ওই যে দূরে দেখা যায় বাবলা গাছ, দেখছো? তো বলে দেখছি। ওই বাবলা গাছ যদি ওইখান থেকে যদি তোর কাছে এসে নিকটে সরে এসে যদি বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কথা দিলাম তোর কালেমা পড়ে আমি সঙ্গে সঙ্গে আমি মুসলমান হয়ে যাব। বলে চাচা সত্যি তো? বলে হ্যাঁ সত্যি। আল্লাহর নবী সেজদায় পড়ে দোয়া করেন, আল্লাহ আমার তো কোনো ক্ষমতা নাই, এখন যদি এই বাবলা গাছ যদি সাক্ষ্য না দেয় তাহলে বলবে তুই কেমন আল্লাহর নবী, আর তোরও দিন বা কেমন সত্য, গাছেই তো সাক্ষী দিতে পারলো না। ওগো আল্লাহ, আমার কোনো হাত নাই, হাতের মালিক হলো তুমি। গাছ দেখা যায় মাটি ফেরে চৌচির হয়ে বাবলা গাছ দ্রুত বেগে এসে আল্লাহর রাসূলের কাছে এসে মাথা নত করে জবান খুলে দিলেন, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আবু লাহাব কয় জাদু করার জায়গা পাইস না, এটা নাউজুবিল্লাহ বলবেন না? বলে হেদায়েত আছে কপালে? হেদায়েত নাই। এখন কথাটা আমি যেটা বলতেছিলাম সেটা হলো, আল্লাহ রাসূল যখন কোরআন অবতীর্ণর কথা যখন সাহাবীদেরকে কাফের মুশরিকদেরকে বলতেন, কাফের মুশরিকেরা তখন মুখ ফেরায় নিত, অস্বীকার করত। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বললেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা হরফে মুকত্তাআত, এর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা বললেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, হে নবী আমি আপনাকে এই কোরআন অবতীর্ণ করেছি পেশার দেওয়ার জন্য না, পেরেশান দেওয়ার জন্য না, আপনাকে মানে অস্থিরতা ভোগ করার জন্য আমি কোরআন অবতীর্ণ করেছি। যে মানে মানুক আর যে না মানে না মানুক, আমার কাছে আসুক তারপর আমি বুঝবো। সুবহানাল্লাহ বলবেন না? প্রচুর পেরেশানিত হচ্ছিল যে আমি কোরআনের কথা বলছি তারা অস্বীকার করছে, বড্ড খারাপ লাগতেছিল। তা আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিল, হে রাসূল আমি আপনার উপরে পেরেশান দেওয়ার জন্য না, আমি আপনাকে একদম মানে কষ্ট পাওয়ার জন্য, আপনাকে মন খারাপ করার জন্য এই কোরআন অবতীর্ণ করিনি, চাপায় দেয়নি। আপনার উপরে কোরআন অবতীর্ণ করছে, রাখেন, মানলে মানুক, না মানলে না মানুক।
আপনার দাওয়াতের কাজ আপনি করে যান। আল্লাহ তাআলা বলেছেন কিন্তু এই জন্য মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হয়ে আমি বসবো। আপনারা মনে হয় আল্লাহর সামনে উপস্থিত হবেন না? হবেন? 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 আল্লাহর সামনে আপনারা উপস্থিত হবেন? আপনারা হবেন না মনে হয়। এই বুঝটা এখন আসেনি। প্রত্যেকের ছোট হোক আর বড় হোক, প্রত্যেকের আমল হোক আর নাই হোক, গুনাহ হোক আর নাই হোক, সবের কাজ হোক আর নাই হোক, প্রত্যেকের সেই দিন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে করতে আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দেওয়ার জন্য প্রত্যেকের দাঁড়ানো লাগবে। তাই ভালো হোক আর মন্দ হোক, ভালো আমল হোক আর মন্দ আমল হোক, সেই দিন পীর সাহেবও থাকবে, চোরও থাকবে, বাটপারও থাকবে, সিটারও থাকবে, নামাজিও থাকবে, বেনামাজিও থাকবে। প্রত্যেকের সেদিন হিসাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে, কোনো ছাড় হবে না। হিসাব হবে, তারপরে তুমি যাবে, এর আগে না। এখন আসুন এই সূরা তোহার থেকে আমি আলোচনা করছিলাম আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নবীর উপরে প্রেসার দেওয়ার জন্য নাজিল করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা চিন্তিতময় সময় পার করার জন্য কোরআন অবতীর্ণ করি নাই। আল্লাহ তাআলা বললেন ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, বরং যারা ভয় করে তাদের জন্য উপদেশ, আমি তাদের জন্য এটা উপদেশ স্বরূপ নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ যারা ভয় করে, যারা মানে, তাদের জন্য একটা উপদেশ, তাদের জন্য একটা হেদায়াত, তাদের জন্য একটা জান্নাতের লিফট আমি দিয়ে দিছি। অত ছাগলের মতন পিটানোর কোনো দরকার নেই ভাই। কোরআন এমন একটা কিতাব, আমি বলেছি এই কোরআন দেখলেও সব, এ কোরআন দেখলেও সব, এ কোরআন পড়লেও সব, এ কোরআনের পড়া শুনলেও সব। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় একটা মর্যাদাপূর্ণ কিতাব। এখন ভাই দোস্ত বুজুর্গানে দিন, হেদায়েত যদি কপালে না থাকে হেদায়েত হবে? আল্লাহ রাসূল বারবার কাফের মুশরিকদেরকে দাওয়াত দিয়ে, আপনারা শুনতেছেন? বলবো আপনাদের? ঘুম আসতেছে আপনাদের? আচ্ছা বলুন তো, আপনারা শুনতেছেন? বারবার কোরআন হেদায়েত দেওয়ার জন্য এসেছে, কাফের মুশরিকদেরকে দ্বীনদার বানানোর জন্য এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। আল্লাহ রাসূলকে নিয়ে একটা বড় একটা জনসভার আয়োজন হলো। জনসভার সভাপতি আবুল আহাব উতবার সাইবা মুগিরার আয়োজন করলো, বড় একটা জনসভা চাচার আয়োজন করলো। আবুল আহাব উতবার সাইবা মুগিরা বড় একটা জনসভার আয়োজন করলো। তাদের সম্প্রদায়ের যারা কাফের মুশরিকরা ছিল, তারা সবাই সেই মজমার ভিতরে, জনসভার ভিতরে উপস্থিত হয়ে গেল। আর ঘোষণা হলো, এই মজমার ভিতরে এখন ঘোষণা হলো যে মনোযোগ সহকারে শ্রবণ করুন, আমাদের বক্তৃতা দিচ্ছেন যিনি, তার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। আবুল আহাব দাঁড়ায় বলে, আবুল আহাব উতবার সাইবা মুগিরা এরা দাঁড়ায় বলে, এই সৈন্যের ভিতরে, কাফের মুশরিকের ভিতরে কে আছে? কাফের সৈন্যের ভিতরে কে আছে? আমরা তো আল্লাহর নবীর সঙ্গে কত যুদ্ধ করেছি, কত কৌশল খাটাইছি, কত বুদ্ধি করেছি, আল্লাহ রাসূলের সঙ্গে আমরা পারি নাই। তার কাছে যেই যাই সেই মুসলমান হয়ে যায়, তার কাছে যেই যাই সেই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কে জানি তার ভিতরে কি ঢুকেছে জানি না। আমাদের ধর্ম তো ত্যাগ করে করে সব মুসলমান হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কাফেরেরা যখন আল্লাহ রাসূলের কাছে আসতেন, কাফেরেরা যে কোনো হয়রানি করার জন্য হোক, আর আল্লাহ রাসূলকে ধ্বংস করার জন্য হোক, মারার জন্য হোক, যে আসতো আল্লাহ রাসূলের কাছে আইসা দাঁড়াইতেন, দাঁড়ায় শুনতেন তার কথাগুলো, আর তার চোখের দিকে দাঁড়াইতেন। কাফেরেরা সাক্ষ্য দিত, আল্লাহর জমিনে আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুক এমন হতে পারে, এমন চেহারা, এমন কথা, এমন চোখ, এমন চলন হতে পারে, এ আর আগে কখনো দেখি নাই। নিঃসন্দেহে তিনি একজন আল্লাহর নবী। আপনি আমারে কালেমা পড়ায় দেন, মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। আছে না একটা বুড়িমার ঘটনা, আছে না একটা বুড়িমা আল্লাহ রাসূলের নামাজের রাস্তা দিয়া কাটা দিত, বারবার নামাজে আসতো, কাটা দিত। হঠাৎ দেখা যায় একদিন কাটা দেয় নাই, একদিন কাটা দেয় না। আল্লাহ রাসূল চিন্তা করলো, আজকে নামাজ পড়ে এই বুড়িমার পথে আমি খোঁজ করতে যাব, কেন আজকে কাটা দিল না? প্রতিদিনই কাটা দেয়, আজকে কেন দিল না?
সাহাবীদেরকে নিয়ে তলাশ করতে করতে খোঁজ করে পাওয়া যায়, বাড়িতে সংবাদ শোনা যায় তিনি এই জায়গায় আর নাই, টলি টুপলা নিয়া বাড়িঘর সাইডে চলে যাইতেছে। খোঁজ করতে করতে আল্লাহ রাসূলের সামনে বাইদে গেছে। বলে বুড়িমা, এতগুলো টুপলা নিয়ে তুমি কই যাও? তুমি তো পারো না, একবার পড়ে একবার ওঠে একবার ফেলায় তাও হাঁটে। বলে বুড়িমা, এতগুলো টুপলা নিয়ে তো তুমি চলতে পারবে না, তুমি তো বৃদ্ধা মানুষ, আমার কাছে দাও, আমি তোমার জন্য একটু সহযোগিতা করি। বুড়িমা বলে বাবা, আমি তো তোমার চিনি না। আল্লাহ নবী বলেন চেনার দরকার নাই, আপনি কোথায় যাবেন আপনি বলেন। বলে আমি ওই তো আমার সামনে মেহমান বাড়ি আছে, আমি এই জায়গাটা ছেড়ে চলে যাচ্ছি, আমাকে তুমি হেল্প করবা? বলো হ্যাঁ হেল্প করব। আপনি একটা টোপলা আমার কাছে দেন। টোপলা নিয়ে আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে যায় আর বলে শুনি বিষয়টা কি, কেন বা চলে যাচ্ছে একটু শুনি। আল্লাহ রাসূল বুড়িমার কাছে প্রশ্ন করলো, গো বুড়িমা, কেন তুমি এই টলি টোপলা নিয়ে এই বৃদ্ধা বয়সে তোমার মেয়ের বাড়ি কি জামার বাড়ি চলে যাও, কেন যাচ্ছ বলো? আল্লাহ রাসূলের জবাবে বুড়িমা বলে বাবা, তুমি আর শুনো না, মুহাম্মদ নামে কে এসেছে, আমি তো বড় জ্বালান জ্বালাইছি তারপরও ঠিক হয় না, কিন্তু কি না জানি শিখে এসেছে, তার কাছে যেই যায় সেই কালেমা পড়ে মুসলমান হয়। আল্লাহ নবী বলে তাই নাকি? বলে হ্যাঁ। বুড়িমা বলে বাবা, তাই আমি চলে যাচ্ছি, আমার পূর্বপুরুষ বাপ দাদার ধর্ম আমি ত্যাগ করতে চাই না, আমি আলাদা ভিন্ন গ্রামে যে থাকবো, তার স্পর্শ আমি আর তার কথাবার্তা আর শুনবো না, আমি চলে যাচ্ছি, এই কারণে চলে যাচ্ছি, তার সাথে যেন আমার সাক্ষাৎ না হয়। গল্প করতে করতে প্রায় কাছে কাছে চলে এসেছে। আল্লাহ রাসূলের কাছে বলে বাবা, তুমি তো আমার কাছ থেকে কত কথাই না শুনলে, কিন্তু বাবা তোমার পরিচয়টা কিছুই তো বললে না, আমি মেহমান বাড়ি চলে এসেছি। বাবা রে, তোমার পরিচয়টা একটু বলো, ওই মোহাম্মদ না হয়ে তুমি হলে মনে হয় ভালো হতো, বড্ড বেয়াদব, বড্ড দুষ্ট। আল্লাহ রাসূলের কাছে যখন এমন কথা বলে, আল্লাহ রাসূল দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে বুড়িমা, না জানি আপনার সঙ্গে কি আচরণ করেছে জানি না, বুড়িমা আপনি যার জন্য গ্রাম ত্যাগ করছেন, মহল্লা ত্যাগ করে চলে যায়, মনে হয় আমি অন্য কেউ নয়, আমি মনে হয় সেই ব্যক্তি। বুড়িমার টলি টুপলা সব ফেলা দেয়া বলে বাবা, তোমার হাত ধরলাম, তুমি আমার কালেমা পড়ায় মুসলমান বানায় না। একটু সুবহানাল্লাহ আওয়াজ দেওয়া হবে না? সুবহানাল্লাহ। কি আদর্শ তার ছিলেন, কি নীতি তার ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এ কারণে আসুন আমি বলতেছিলাম, আবুল আহাব বড় ধরনের একটা মজমা তৈরি করলো, তার কাছে কে যে যায় সেই ইসলাম ধর্ম গ্রহণ করে। কে আছে এই মজমার ভিতরে, কে আছে? আজকে আমরা ঘোষণা করব যে এই মুহাম্মদকে আর ঠেকায় রাখলে মারামারি করে পারা যাবে না। মুহাম্মদকে যদি কল্লা আলাদা করে দেওয়া হয়, ধর আর কল্লা যদি আলাদা করে দেওয়া হয়, তাকে জমিন থেকে যদি শেষ করে দেওয়া হয়, আর দাওয়াতের মিশন করতে পারবে না, আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করে তার ধর্ম আর কেউ গ্রহণ করবে না। কে আছে এর ভিতরে? 100 উট, 100 লাল উট, গাভী উট আমরা পুরস্কার ঘোষণা করলাম। কে আছে 100 উটনের বিনিময়ে মুহাম্মাদের মাথা কেটে আলাদা করে আমাদের কাছে মাথাটা উপহার দিবি? এই ঘোষণা দিয়ে দিল। কে আছে 100 উটের বিনিময়ে মুহাম্মাদের মাথা কেটে আমাদের কাছে আনতে পারবে? একটু আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। মোহাব্বত, নবীর মোহাব্বত যদি অন্তরের ভিতরে থাকে, চিল্লায় মন করে আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এই ঘোষণা দিয়ে দিল, একে অপরের দিকে তাকায়, কার তো শক্তি নেই, কিটা পারবে, কয় ওরা যে মরবো না কি, একে অপরের দিকে তাকায়। এই মজমার ভিতরে যার নাম আজও পর্যন্ত নিলে রক্ত ফিঙ্কি দেয়, শরীরের পশমগুলো খাড়া দিয়ে যায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন কাফের ছিলেন, তখন ইসলাম ধর্ম গ্রহণ করি না, এই কারণে ওমর বলছি, রাদিয়াল্লাহু তাআলা বলছি না। ওমর খাড়া হয়ে গেল, তরবারি কোষ থেকে বের করে দাঁড়ালেন। আবুল আহাব, আমি ওয়াদা করছি, আমি মুহাম্মাদের মাথা কেটে, এই তরবারি দিয়া মুহাম্মাদের মাথা কেটে আমি আপনার হাতে উপহার স্বরূপ দিতে চাই। মজবার ভিতরে যারা ছিল তারা বলে, এক বাক্যেই বলে, এই ওমরের পক্ষেই মাথা কেটে আনা সম্ভব। এটা আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। মজমার থেকে তরবারি নিয়ে রওনা হলেন, যাও। ওমর রওনা হলে প্রতিমধ্যে চলে গেলেন।
খুব বীর বিক্রমে যাচ্ছে, তরবারি নিয়ে একটা মুভমেন্ট আলাদা। কি ব্যাপার, আমাদের ধর্ম থেকে সব ব্যতিক্রম করে তার ধর্ম গ্রহণ করা নিচ্ছে, এই রাগ মনে নিয়ে যে আজকে মোহাম্মদকে শেষ করে দিব। রওনা হলেন। প্রতিমধ্যে জহরা বংশীয় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা হলো। বলে সাদ বলে, ভাই ওমর, এত গরম বেগে তুমি কোথায় রওনা হয়েছো? বলে সব, তোর কত জবাব দেওয়ার সময় না, সব। বলে না ভাই, একটু বলুন, আপনি এত দ্রুত বেগে তরবারি নিয়ে কোথায় যাও? বলে ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কেটে আনার জন্য আমি রওনা হয়েছি। জোরে বলে নাউজুবিল্লাহ। এখন আপনারা বলুন, এখন মুহাম্মাদের মাথা, মনে করেন যুগটা একদম সামনে আনেন, এখন মনে করেন এখান থেকে যদি কেউ যায় মুহাম্মাদের মাথা কেটে আনতে, আপনারা কি বলবেন? সম্ভব? বলেন সম্ভব? বলে আমি মরবো, আমার ছেলে মরবে, আমার মেয়ে মরবে, আমার স্ত্রী মরবে, আমার পরিজন মরবে, আমার আত্মীয় স্বজন মরবে, গোটা বাংলাদেশের মানুষ মরবে, মুহাম্মাদের একটা পশম কাটতে দেবে না। চিল্লা বলে ঠিক না? শুধু পশম কাটা তো দূরের কথা, মুহাম্মাদকে নিয়ে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়েও যদি কেউ বাজে মন্তব্য করে, তার অস্তিত্ব হারা করে দেব। চিল্লা বলে ঠিক না? ঠিক সেই সময় বলে আমি তার মাথা কাটতে যাচ্ছি। সাদ বিন আবি ওয়াক্কাস ইবনে সাদ বিন আক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, বেটা তুমি যাচ্ছ মুহাম্মাদের মাথা কাটতে, নবীর মাথা কাটতে যাচ্ছ, তার সাহাবীরা কি তোমার বসে থাকবে? তোমাকেও মাথা কাটে আলাদা করে বিচ্ছিন্ন করে দেবে। চিল্লা বলে ঠিক না? কয় বেটা, তুই মনে হয় সেই ইসলাম ধর্ম গ্রহণ করছো? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর, যদি সেই দিন সত্য হয় আর সেই ধর্ম যদি সত্য হয়, আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ এক আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আমিও সেই সত্য দিন ধর্ম গ্রহণ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলুন, হেদায়েতের মালিক কে? বলেন আওয়াজ দিয়ে বলুন, হেদায়েতের মালিক কে? এখন ভাই দোস্ত বুজুর্গানি, সময় অনেক হয়ে গেছে। মসজিদে আজান হয়, নামাজে আসেন না। মসজিদে আজান হয়, নামাজে আসেন না, তবে কি আজান দেওয়া বন্ধ হবে? বলেন আজান দেওয়া বন্ধ হবে? বলে মসজিদ প্রতিদিন 5 ওয়াক্ত খুলে রাখা হয়, নামাজে আসেন না, তাহলে মসজিদ কি ভেঙে ফেলা হবে? কথা আওয়াজ দিয়ে বলুন, ভেঙে ফেলা হবে? বলে নামাজে আসে না, তবে নামাজের ভিতরে কি কোরআন তেলাওয়াত বন্ধ হবে? বড্ড কষ্ট লাগে। অনেকেই বলে বয়ান হওয়ার কারণে মানুষ নামাজে আসে না। বয়ানের দরকার নাই, বয়ান হওয়ার কারণে মানুষ নামাজে আসে না। বলি এই কথা যদি আপনি আর একবার উচ্চারণ করেন, আর একবার বলেন, তাহলে ওই কাফের মুশরিকদের কথার সাথে আপনার কথা এক হয়ে যাবে। আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন কাফের মুশরিকরা আওয়াজ করতেন, শীষ দিতেন, যাতে করে মুমিন মুত্তাকিনদের একে অপরের কানে যেন কোরআনের আওয়াজ পৌঁছাতে না পারে। তারা শীষ দিতেন, তালি দিতেন, তুড়ি বাজাতেন, তারা খেঁচা বেচা করতেন, তারা গান বাজনা করতেন, বাদ্যযন্ত্র করতেন। তাহলে বোঝা গেল কাফের মুশরিকরা যখন কোরআন তেলাওয়াত হতো, কোরআন তেলাওয়াতের বিরোধিতা করতো একমাত্র কাফের মুশরিকরা। চিন্তা বলে ঠিক কিনা? আর কোরআনের আওয়াজ যেখানে হয়, কোরআনের দাস যেখানে দেওয়া হয়, কোরআনের তালিম যেখানে দেওয়া হয়, এর বিরোধিতা করে, তাহলে বুঝতে হবে ওই আবু জাহেল উতবা সাহেবের নাতি নাতনি। কথা বলতে হবে ঠিক কিনা? এই জন্য ভাই আর একদিনও বলবেন না যে নামাজে আসে না তাহলে দাওয়াত দিতে যাওয়ার দরকার নেই, নামাজে আসে না তাহলে আজান দেওয়ার দরকার নেই। নামাজে আসে মানুষ না, ও বয়ান শুনে নামাজে আসতেছে না। আরে বয়ান শুনে নামাজে আসুক আর না আসুক, দাওয়াত দিলে মানুষ নামাজে আসুক আর না আসুক, আজান শুনে মানুষ নামাজে আসুক আর না আসুক, দিনের কাজ একটাও বন্ধ থাকবে? কথাই কথা।